আসসালামু আলাইকুম। এসএসএল সার্টিফিকেট কিভাবে ইনস্টল করবেন? আপনার ওয়েবসাইটটি ভিজিট করলে যদি নট সিকিউর দেখায়, এক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে এসএসএল সার্টিফিকেট ইনস্টল না হওয়ার কারণে হতে পারে। আরেকটা কারণ হতে পারে এইচটিটিপিএস এ রিডাইরেক্ট না থাকলে। তো এজন্য এসএসএল সার্টিফিকেট ইনস্টল করা আছে কিনা আপনার হোস্টিং সি প্যানেলে লগ ইন করে নিতে হবে। এরপর সার্চ অপশনে এসএসএল টাইপ করবেন, তাহলে এখান থেকে দেখতে পাবেন এসএসএল অর টিএলএস স্ট্যাটাস, এই অপশনে ক্লিক করতে হবে। এখান থেকে আপনি দেখতে পাবেন যে আসলে আপনার এই সাইটগুলোতে এসএসএল ইনস্টল করা আছে কিনা। তো আমার এই ডোমেনটি কিছুক্ষণ আগেই আমি অ্যাড করলাম, যে কারণে এখনও এসএসএল অটোমেটিক জেনারেট হয়নি। অটোমেটিক 24 ঘন্টার মধ্যে জেনারেট হয়ে থাকে, সর্বোচ্চ 24 ঘন্টা সময় লাগে। তো তার আগে যদি আপনি ফোর্স হচ্ছে এসএসএল ইনস্টল করতে চান, তো আপনি এখানে আসবেন এসএসএল অর টিএলএস স্ট্যাটাসে। এরপর আপনি যে যে ডোমেনে এসএসএল এখনও ইনস্টল হয়নি তা আপনি ম্যানুয়ালি মার্ক করতে পারেন একটা দুটো করে, অথবা এখানে সিলেক্ট অল যে চেক মার্ক বক্স আছে এখানে ক্লিক করে দিলে সিলেক্ট অল হয়ে যাবে। এখানে একটা বিষয় যে দেখেন আমার এখানে কিন্তু সিলেক্ট হয়েছে, অনেক ক্ষেত্রে দেখা যায় এখানে সিলেক্ট হয়নি। সেক্ষেত্রে ওই ডোমেনে থাকা আগের এসএসএলটি আগে রিমুভ করে দিয়ে তারপরে আবার এখানে আসলে তাহলে সিলেক্ট করা যাবে। তো যেহেতু এখানে সিলেক্ট করা যাচ্ছে, সো এখানে ঠিক আছে। এরপর সিলেক্ট করার পরে রান অটো এসএসএল এই বাটনে ক্লিক করতে হবে। এই পেজে একটু সময় লাগতে পারে, তো এখানে এই জন্য অপেক্ষা করতে হবে, কোনো কারণে যেন এই পেজটি বা ট্যাবটি না কাটে সেটা খেয়াল রাখতে হবে। তো অটো এসএসএল জেনারেট হয়ে গেলে একটি সাকসেসফুল মেসেজ আপনি দেখতে পাবেন, এবং এখানে গ্রিন মার্ক করা সিগন্যালও দেখতে পাবেন। এর আগে রেড মার্ক করা ক্রস চিহ্ন ছিল, এখন কিন্তু গ্রিন মার্ক করা হয়ে গেছে। তো এখন যদি আমার ওয়েবসাইটটি রিলোড দেই, তো তারপরেও এখানে এসএসএল দেখাচ্ছে না। তো আমি ইনকগনিটোতে ট্রাই করে দেখলাম, যে ওখানে দেখাচ্ছে সম্ভবত এটা ক্যাশিংয়ের কারণে ওই রকম হচ্ছে। আমি ব্রাউজারের ইনকগনিটো উইন্ডোতে দেখলাম, তো তাতে হচ্ছে এখানে সিকিউর দেখাচ্ছে। তো কোনো কারণে যদি আপনার ব্রাউজারে এরকম দেখায় সেক্ষেত্রে এখানে ক্যাশিংয়ের কারণে হতে পারে, অথবা আরেকটা কারণে হতে পারে এইচটিটিপিএস এ রিডাইরেক্ট করা না থাকার কারণে। তো আপনি আরেকটি ভিডিও রয়েছে, ওই ভিডিওটি দেখে এইচটিটিপিএস এ কীভাবে রিডাইরেক্ট করতে হয় আপনার ওয়েবসাইটটি, সেটা আপনি তাহলে করতে পারেন। তো এই ছিল আজকের মতো ভিডিও। এই ভিডিওর কোনো পার্ট যদি আপনার বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন। এতক্ষণ আইটি নেট হোস্টিংয়ের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক। আসসালামু আলাইকুম।